সহজভাবে একটি গ্রামের দৃশ্য আঁকা শিখুন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজভাবে একটি গ্রামের দৃশ্য আঁকব। প্রথমে আমি ছোট্ট একটি ঘর এঁকে নেব। খুব সহজে এই ঘরটি আঁকা যায়। এই ঘরটি আমি ধাপে ধাপে এঁকে নেব। তারপর ঘরটির সিঁড়ি দিয়ে দিলাম। এই পাশে একটি জানালা দিয়ে দিলাম এবং দরজা। তারপর এই পাশে একটু বড় করে একটি ঘর এঁকে নেব। এই ঘরগুলা খুব সহজভাবে আঁকা যায়। ঘরগুলার পালা দিয়ে দিলাম। তারপর সিঁড়িগুলা দিয়ে দিলাম। তারপর একটি জানালা দিয়ে দিলাম এবং জানালাগুলার একটু ডিজাইন করে নিয়ে নিলাম। একটি দরজাও আঁকে নিয়ে নিলাম। তারপর ছোট্ট ঘরটির সিঁড়ি দিয়ে দেব। খুব সহজে এই কিউট ঘরগুলা আঁকা যায়। বাচ্চারা অবশ্যই আঁকতে পারবে। তারপর এই পাশের ছোট্ট ঘরটি এঁকে নিলাম। বাচ্চারা এই কিউট ঘরগুলাকে খুব সহজভাবে আঁকতে পারবে। ঘরটি একটু ডিজাইন করে নিয়ে নিলাম। তারপর সিঁড়িটি দিয়ে দিলাম, জানালা দিয়ে দিলাম এবং দরজাটি দিয়ে দেব। খুব সুন্দর তিনটি কিউট ঘর। তারপর একটি গাছ এঁকে নেব। গাছটির ডাল এঁকে দেব। এই গাছটি খুব সহজভাবে আঁকা যায়। গাছগুলার পাতা দিয়ে দিলাম। কতগুলা পাতা দিয়ে দিলাম। এই পাশে আরো একটি ছোট গাছ এঁকে নেব। গাছটির ডাল দিয়ে দিলাম। বাচ্চারা অবশ্যই আঁকতে পারবে। এই গাছগুলা খুব সহজভাবে আমি শিখিয়ে এলাম। এই পাশে আরো বড় একটি গাছ এঁকে নেব। গাছগুলার জল দিয়ে দিলাম। তারপর গাছটির ডাল এঁকে নিলাম ধাপে ধাপে। অবশেষে তিনটি গাছ এঁকে নিলাম। এই গাছগুলার পাতা দিয়ে দিলাম জাফ জাফ পাতা। এই পাতাগুলো খুব সহজভাবে আঁকা যায়। তো একটি সূর্যও এঁকে নিলাম। সূর্যটিকে একটু ডিজাইন করে নিয়ে নিলাম যাতে বাচ্চারা সহজে শিখতে পারে। একটি রাস্তা দিয়ে দিলাম। এই রাস্তাটি খুব সহজভাবে এঁকে নিলাম। তারপর একটি ঘাসের ঝোপ এঁকে নিলাম। এই ঘাসগুলা খুব সহজে আঁকা যায়। কিউট গাছগুলা এঁকে নেব। আপনারা অবশ্যই সহজে শিখতে পারবেন ঘাস আঁকা। এই ছবিটি আমি ধাপে ধাপে এঁকে নিলাম। কতগুলা ঘাস এঁকে নিলাম। এই পাশে আরো একটি ঘাসের ঝোপ এঁকে নিলাম। তারপর ছোট ছোট করে ঘাস এঁকে নিলাম। কতগুলা ঘাস এঁকে নিলাম। তারপর এই দৃশ্যটি রং করে নিয়ে নেব। প্রথমে আমি ঘরের ছাদটি রং করে নিব কালো রঙের। ঘরের ছাদ কালো রঙের হলে খুব ভালো দেখা যায়।
তারপর ঘরে একটু ডিজাইন করে নিয়ে নিলাম। তারপর ঘরের দেওয়ালটি রং করব গোলাপি কালার। এই দৃশ্যটি রং করা যাবে খুব সহজে আমি এই দৃশ্যটি আঁকলাম। সহজভাবে রং করাও যাবে ইনশাআল্লাহ। তারপর দরজাটি রং করে নিয়ে নিলাম আকাশি কালার। জানালাও নিয়ে নিলাম আকাশি কালার। ঘরের সিঁড়িটি রং করে নিয়ে নিলাম শীষ কালার। এই পাশের ঘরটি ছাদ রং করে নিয়ে নিলাম কমলা কালার। তারপর সিঁড়িটি রং করে নিয়ে নিলাম শীষ কালার। দরজা জানালা নিয়ে নিলাম গোলাপি কালার। পাশের ঘরটি রং করে নিয়ে নিলাম আকাশি কালার ছাদ এবং দেওয়ালটি হলুদ কালার। তারপর দরজা জানালা রং করে নিলাম গোলাপি কালার। সিঁড়িটি রং করে নিয়ে নিলাম শীষ কালার। এখন আমি গাছগুলাকে রং করে নিয়ে নেব কফি কালার। গাছের পাতাগুলাকে রং করে নিলাম সবুজ। এই পাশের গাছগুলাকে রং করে নিয়ে নিলাম। খুব সহজভাবে এই গাছগুলা রং করে নিলাম। তারপর নিচের গাছগুলাকে রং করে নিয়ে নিলাম বেগুনি কালার। তারপর ছোট ছোট গাছগুলাকে রং করে নিলাম সবুজ কালার। খুব সহজে এই গাছগুলাকে রং করা যায়। মাটি কালার রং করে নিলাম মাটি কালার। রাস্তাটি রং করে নিয়ে নিলাম কফি কালার ও মাটি কালার দুইটা মিশিয়ে রং করে নিয়ে নিলাম। তারপর সূর্যটি রং করে নিলাম হলুদ। আকাশটি রং করে নিলাম আকাশি কালার। ওয়াও, খুব সুন্দর একটি দৃশ্য।